মন্দিরে নিয়ে এসে চিনির সাথে দ্রোণের বিয়ে দিচ্ছে প্রমীলা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিয়েটা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে অন্তরা, কারণ যেভাবেই হোক না কেন চিনির সাথেই দ্রোণের বিয়ে দেবে এমনটাই প্ল্যান করা রয়েছে। অন্যদিকে প্রমীলার ওপর দায়িত্ব দিতে চাইছে ঠাম্মি। প্রমীলা তখন বলে, কর্তামা আমি বলছিলাম কি যে ওই চিনি বলে মেয়েটা ও যখন যাচ্ছেই ওই ক্লিনিকে সবাইকে খাওয়াবে বলে আমিও যাচ্ছি ওর সাথে, ওর ওপর পাহারা দেবো বলে। আর কথাটা শোনার পর কর্তামা তখন বলে, হ্যাঁ প্রমীলা তুমি যেতেই পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই তখনই মৌলি কথাই ভাবছে অন্তরা যে ওরা কি পারবে আদৌ সবটা করতে। আর ঠিক তখনই চলে এসেছে দ্রোণের বোন আর বলে, মা তুমি চিন্তা করছো কেন, আমরা আছি তো, আমি ঠিক চিনিকে নিয়ে আসবোই, তুমি দেখো দাদা ভাইয়ের সাথেই ওর বিয়ে হবে, অন্য কারোর সাথে ওর বিয়ে হতে পারে না, মিলিয়ে নিও তুমি আমার কথাটা। কিন্তু অন্তরা তখন বলে, আমার খুব ভয় করছে রে মা, তুই পারবি তো সমস্তটা ব্যবস্থা করতে? আর তখন মৌলি বলে, হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা খুব সুন্দরভাবে সামলে দেব। ময়ূরীর কথায় তখন বারবার করে একটা কথাই অন্তরা ভাবে, মেয়েটা তো আছে, যদি কোনো ব্যবস্থা করতে পারে। এর মধ্যেই ঠাম্মি চিনিকে নিয়ে চলে গেছে গাড়ির কাছে আর বলে, যাও সাবধানে গিয়ে সমস্ত ব্যবস্থা করো। প্রমীলা তখন বলে, চলো চিনি, আমিও তোমার সাথে যাব। এরপর চিনি আর প্রমীলাকে গাড়িতে তুলে দেয় ঠাম্মি। আর কর্তামাকে তখন চিনি বলে, ঠিক আছে আমি সমস্ত ব্যবস্থা করে নেব, কোনো অসুবিধা হবে না। আর অন্যদিকে গুন্ডাগুলোকেও ধরেছে আর বলে, গাড়িটাকে সবসময় ফলো করবে, কোনোভাবেই যেন চিনিকে হাতছাড়া করো না, নজরটা যেন ওর ওপরেই থাকে, মনে থাকবে তো? তখন গুন্ডাগুলো বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। এরপর গাড়ি করে চিনিকে পাঠিয়ে দেওয়ার পরেই ভাবতে থাকে ঠাম্মি, কেমন যেন আজকে চিনিকে লাগলো, মনে হচ্ছে হাল ছেড়ে দিয়েছে। বুঝতে পেরে গেছে দ্রোণের সাথে ওর বিয়ে হওয়ার চান্স একেবারে নেই বললেই চলে। এখন আমার সেটাই মনে হচ্ছে, যদি চিনি সেটা ভেবে থাকে আমার মতে একদম ঠিক কাজ করেছে। ওর সাথে যে দ্রোণ দাদু ভাইয়ের বিয়ে হবে না সেটা ওর বুঝে যাওয়াটাই ভালো। চিনি তখন মন খারাপ করে বেরিয়ে যায়। আর তখন প্রমীলা বলে, কি ব্যাপার, তুমি এত চোখের জল ফেলছো কেন, কি হয়েছে? চিনি তখন বলে, না না কি আবার হবে, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। প্রমীলা বলে, এই ড্রাইভার বলছি গাড়িটা এখান থেকে ঘোরাতে হবে, কারণ আমি একটু মন্দিরে যাব। কথাটা শোনার পর চিনি বলে, কোন মন্দিরে যাবে? ছোট সাহেবের যেই মন্দিরে আসার কথা সেই মন্দিরে? তখনই প্রমীলা বলেন, না অন্য মন্দিরে যাব, বুঝতে পেরেছো? আর যখনই গাড়িটা টার্নিং যে নেবে ঠিক তখন গুন্ডাগুলো নেমে এসে বলে, কি ব্যাপার, গাড়ি কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো যাওয়ার কথা ক্লিনিকে। প্রমীলা বলে, আরে বাবা একটু মন্দির দর্শন করতে যাব, বুঝেছো? না বুঝতে পারলে শুনে নাও, বেশি বাড়াবাড়ি করো না, আমাকে একদম অমান্য করবে না তোমরা। সুধীর আমি বলেছি যখন মন্দিরে নিয়ে যাবে তো মন্দিরেই নিয়ে যাবে, চলো গাড়ি মন্দিরে ঘোরাও। আর ঠিক তখনই গুন্ডাগুলো বলে, উফ বাপরে বাপ, ঠিক আছে শোনো ড্রাইভার, আমাদের গাড়িটা যাতে তোমাকে ফলো করতে পারে সেই স্পিডে চালাবে। এরপর চিনি মনে মনে ভাবতে থাকে, আজকে ছোট সাহেবের বিয়ে, আর আজকের দিনে আমি থাকতে পারলাম না, ছোট সাহেব নিশ্চয়ই অপলা ম্যাডামকেই বিয়ে করবে, এটাই তো হওয়া উচিত। অন্যদিকে রেডি হয়ে গেছে দ্রোণ, আর দ্রোণকে বরণ করে নিচ্ছে অন্তরা, ওপর থেকে ঠাম্মি সবটাই দেখতে থাকে। আর দ্রোণের বন্ধুরা তখন বলে, ভাবা যায় মানে এই বাড়ি থেকে বেরোচ্ছে আবার মন্দির দর্শন করে এই বাড়িতেই আসবে বিয়ে করার জন্য, এটা কিন্তু দারুণ করেছে দ্রোণ। এই নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। এরপর দ্রোণকে বরণ করে নেওয়ার পর দ্রোণ যখন নমস্কার করতে যাবে অন্তরাকে, তখনই অন্তরা বলে, নীলমাধবের কিন্তু এটাই ইচ্ছে, তুই কিন্তু কোনোভাবে অপালাকে বিয়ে করবি না দ্রোণ, তুই চিনিকেই বিয়ে করবি, মনে থাকবে তো কথাটা? তখন দ্রোণ মনে মনে ভাবে, কেন যে এগুলো বলছে মা বুঝতে পারছি না, ভালো লাগছে না, আর সকাল থেকে সেই একই কথা শুনে চলেছি। এরপরে দ্রোণ তখন বলে, দেখছি বলেই নমস্কার করে চলে যায়। ঠাম্মি তখন বলে, যাক দ্রোণ দাদুভাইয়ের বিয়েটা ভালোই ভালো হয়ে গেলেই আমি একটু শান্তি পাই। অন্যদিকে তখনই প্রমীলা নিয়ে চলে গেছে চিনিকে মন্দিরে। আর চিনি তখন এদিক ওদিকটা ঘুরে দেখতে থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সব যেন ঠিক হয়ে যায়। এরপর প্রমীলা বলে, কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ তুমি শোনো, যেখানেই যাও না কেন এই প্রমীলাকে বলে তারপরেই কিন্তু যাবে, মন থাকবে তো? চিনি তখন বলে, হ্যাঁ মন থাকবে না কেন, অবশ্যই মন থাকবে। এদিকে ভূতনাথ কাকাকে যাওয়ার সময় নমস্কার করছে দ্রোণ। ভূতনাথ তখন বলে, ছোট সাহেব আপনি আমাকে নমস্কার করলেন? আর তখনই দ্রোণ বলে, তোমাকে কি আর এমনি এমনি কাকা বলে ডাকি, তোমাকে সেই ভালোবাসা সম্মানটা করি বলেই তো ডাকতে পারি নাকি? ছোট সাহেবের কথা শুনে খুব খুশি হয় ভূতনাথ আর বলে, আজকালকার দিনে বাড়ির ড্রাইভারকে যে কেউ এত সম্মান করতে পারে তোমাদেরকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না, খুব ইচ্ছা ছিল, ছোটবেলা থেকেই তো তোমাকে দেখছি
যে তোমাকে নিয়ে আমি যাব, আমার গাড়িতে করেই তুমি যাবে বিয়ে করতে। আমি তোমাদের ড্রাইভার হয়েই থাকতে চেয়েছিলাম আর সেটাই আছি। আমি খুব খুশি হয়েছি, চলো আজ তোমাকে এই গাড়িতে করে আমি ঠিক মতন পৌঁছে দেব তোমার বিয়ের জায়গায়। দ্রোণ গাড়িতে উঠে পড়ে আর তখন মামু বলে আমিও তাহলে উঠে পড়ি। কিন্তু ময়ূরী বলে দাঁড়াও দাঁড়াও মামু, আমি দাদাভাইয়ের সাথে যাই না, খুব ভালো হবে তাহলে। মামু তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইছিস যা, উঠে যা গাড়িতে। এরপর গাড়িতে ওঠার পরেই ময়ূরী তখন বলে দাদাভাই তুই ভালো করে বলতো, তুই কি এই বিয়েটা করবি? তুই কি অপালার দিকে বিয়ে করবি নাকি চিনিকে? তখনই দ্রোণ বলে মা তোর মাথাতেও এই সমস্ত বুদ্ধি ঢুকিয়ে দিচ্ছে তাই তো, নে এবার সারাদিন তুই এই সমস্ত একই গান গেয়ে চল। তখনই ময়ূরী বলে তুই এরকমভাবে বলছিস কেন? দেখ যেটা ঠিক হবে সেটাই তো বলা হয়েছে, তুই দয়া করে মাকে ভুল বুঝিস না। নীলমাধবের যেটা ইচ্ছে সেটাই হবে। এর মধ্যেই চিনিকে সাজানো হয়ে গেছে, মেকআপ আর্টিস্ট চিনিকে একদম রেডি করে দিয়েছে। তখনই ঠাম্মি এসে বলে দেখি দেখি আমার নাতবউকে কেমন লাগছে একটু দেখি তো। আর নাতবউকে দেখে তখন ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর বলে বাহ আমার নাতবউকে তো হেভি লাগছে দেখতে। আর হবু নাতবউ তখন বলে ঠাম্মি আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, ওইদিকে সব ঠিক আছে তো? চিনি ক্লিনিকে পৌঁছে গেছে তো? ঠাম্মি তখন বলে বডিগার্ড পাঠিয়েছি, সাথে প্রমিলা তো আছেই, চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, এই ঠাম্মি যখন তোমাকে দায়িত্ব দিয়েছে যে তোমাকে আমার নাতিকে বেঁধে রাখতে হবে আঁচলে, সেই দায়িত্বটাও তো তোমাকে মানতে হবে নাকি? তখন অপালার মা বলে আসলে আমার খুব চিন্তা হচ্ছে, ওই চিনি যেভাবে আপনাদেরকে ঘোল খাওয়ালো, ওকে খুব একটা বিশ্বাস বা ভরসা কোনোটাই আমার হচ্ছে না। ঠাম্মি তখন বলে বিশ্বাস আর ভরসা তো করতেই হবে, না হলে কি করে হবে বলুন তো? এরপর প্রমিলাকে ফোন করবে বলে ঠিক করেছে অপালা আর বলে আপনি এক কাজ করুন, প্রমিলার নাম্বারটা আমাকে দিন, বারবার তো আপনাকে বলতে পারবো না, আপনি ফোন করুন, আমি বরং ওকে ফোন করে জিজ্ঞেস করে নেব। ঠাম্মি তখন প্রমিলার নাম্বারটা দিয়ে দেয় আর প্রমিলাকে ফোন করেছে তখনই আর বলে ওইখানে চিনি কি করছে? প্রমিলা বলে চিনির যা কাজ সেটাই করছে, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি এদিকে সব দেখে শুনে রাখছি। অপালা তখন বলে আচ্ছা সাবধান দেখে রাখবেন কিন্তু, বলেই ফোনটা কেটে দেয়। ঠাম্মি তখন বলে কি বিশ্বাস হলো তো? ঠাম্মির কথা শুনে অপালা বলে হ্যাঁ বিশ্বাস তো করতেই হবে, বিশ্বাস না করলে হয়? অন্যদিকে চিনি বলে ম্যাডাম আমরা ক্লিনিকে যাব না? ম্যাডাম তখন বলেন না, এখানেই এখন তোমাকে থাকতে হবে, ওইদিকে তো বিয়ে হবে না, বিয়েটা হবে এই মন্দিরে। চিনি তো শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছেন ম্যাডাম? প্রমিলা তখন বলে একদমই ঠিকই বলেছি, এই নাও রেডি হয়ে এসো, এখানে শাড়ি গয়না সবই আছে। তুলে দেয় চিনির হাতে। চিনি তখন বলে এটা দিয়ে আমি কি করব? প্রমিলা বলে কি করবে মানে? আরে বাবা তোমার বিয়ে হবে দ্রোণ দাদা ভাইয়ের সাথে। আর কথাটা শোনার পর চিনি অবাক হয়ে গেছে। আর অন্যদিকে দেখা যায় যে ভূতনাথ তো গাড়ি ছেড়ে দিয়েছে মন্দিরে যাবে বলে। ছোটকা তখন বলে মন্দিরেই কিন্তু আমরা যাব, এই যে বাদিকে ঘুরে গেলেই মন্দিরটা। তখন দ্রোণ বলে এটা আবার কোন মন্দির, কোন মন্দিরে নিয়ে যাচ্ছ আমাকে? তখন ছোটকা বলে আরে চল না, মন্দির তো আবার মন্দিরই হয় নাকি অন্য কিছু হয়, ঠাকুর তো সবই এক, চল। এর মধ্যেই চিনিকে সেই মন্দিরে দেখে অবাক হয়ে গেছে দ্রোণ। আর তখনই প্রমিলা বলে নাও 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 তাড়াতাড়ি সেজে ফেলো, বিয়ে হয়ে যাবে এক্ষুনি তোমাদের। আর অন্যদিকে তখনই ক্লিনিকে ফোন করে ঠাম্মি জানতে পারে রান্নার যেই মেয়ে অর্থাৎ চিনিকে পাঠিয়েছিল সেই চিনি এখন ওখানে গিয়েই পৌঁছয়নি। আর কথাটা শোনার পরেই ঠাম্মি জাস্ট চমকে যায়।